নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? এই দেখো সকাল সকালে দেখো মাহির কাজ দেখো, পালিয়ে এসছে, ঘর থেকে পালিয়ে এসছে। ওইদিকে দরজা খুলে দিয়েছে, এদিকে পালিয়ে এসছে, দেখেছো তো? খেলা করছে, একবার ওখানে একবার এখানে, একবার ওখানে একবার এখানে। ওরে ওরে বাবা, দেখো মালা নিয়ে আসছে মাই, নিয়ে নিয়ে দেখি দেখি দেখি। ওরে বাবা, মা কি কিনেছে? এইগুলো কি কিনে দিচ্ছি? এগুলো সাজুগুজু করবা? এই দেখো, দেখা রে দেখা, এই দেখো দেখো, এই দেখো সাজুগুজু করবো। 15 আগস্টে সাজুগুজু করবো আমাদের বাবুটা। আবার মালা কিনেছে, ওর মা হাতে কী সব কিনে দিয়েছে পুতুলটার জন্য। এই দেখো পুতুল দেখাচ্ছে এখন তোমাদেরকে, এই দেখো, দেখেছো কি সুন্দর, কি সুন্দর, বলো কি সুন্দর, বলে দাও, বলো কি সুন্দর। এই তো সুন্দর। খুব খুশি এখনো জিনিসটাকে নিয়ে, খুব, ওই দেখো খুশি, খুব খুশি। আমাকে চাপাতে হবে, খুশির কলেজ আছে, তোমার দাদাভাই আবার স্কুল আছে, তাড়াতাড়ি আসছে আর খেলছে জানো। সকালবেলাতে এগুলো করি, না করে তো আমি রান্নাবান্না চাপাই না, না সকালবেলাতেই করি নি এইগুলো, রান্নাঘরের কাজটা রান্নাঘরে করে নিই, কারণ পরে আর করতে ইচ্ছাও লাগবে না, কারণ পরিষ্কার থাকলে কি বলতো ভালো লাগবে। ওই যে আসছে খেলছে, ওই দেখো, ওই দেখো বুচিটা চলে এসছে, এই দেখো বুচি চলে এসছে, দেখেছো তো? বুচির কাজ এক সকাল থেকে ঘর আর ও ঘর খেলা করা, মেও 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 মেও। ও আমাকে ইশারা করে মেও মেও, আমি ওকে ইশারা করি প্যাও প্যাও করে। দুষ্টু, খুব দুষ্টু, খেলা করছে দেখি আমি তাড়াতাড়ি করে হাতটা চাপিয়ে দিই, কারণ খুশির আবার কলেজ আছে, দেরি হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে জানো তো। তাড়াতাড়ি করছি, কিন্তু সেই হতে তো টাইম আছে, সে দেরি আছে, 9টার সময় খাবে, কিন্তু এখন খুশি, এই দেখো শুনছে, খুশি হয়েছে, দিদিকে বলছে ওঠ যাচ্ছি, ওই দেখো ওইদিকে খেলছে পুচিটা, ওই দেখো যাও যাও ঘরে যাও, ওই ঘরে এবার গেছে। আর ওইদিকে তো মাইকে টেনে টুনে নিয়ে গেল ঘরে, বাপরে কিছুতে ঘরে যাবে না জানো তো, খেলা করতে লেগেছে, একবার এবার একবার ওবার, মজা লাগছে না। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছে, একদিকে দেখো আমি চাও করে নিলাম, নোংরা পাড়ার বালতি মেজে ধুয়ে বাইরে দিয়ে দিলাম, বাইরে মানে এখানেই রেখেছি, ঘর মোছা হয়নি তো, নিচে দেওয়া যাবে না। আর চিহ্ন দিয়ে নিচে, এখন আমি চলে যাবো চা খেতে। আর তার মধ্যে কারেন্ট ছিল না, কারেন্ট ছিল না, আমাদের তো ইনভার্টার অসুবিধা হয় না, জলটা সুইচ একেবারে জলের সুইচটাকে অফ করে দিই, কারণ সব করতে লাগবে বন্ধ হয়ে যাবে জানো তো গ্যাস। কালকে তো কী অবস্থা, গ্যাসের সিলিন্ডারও শেষ হয়ে গেছিলো। এখন আমি চলে যাবো চা খেতে, চা খাবো আর ল্যাপটপ খুলবো, এখন ভিডিওটা তোমাদের দেখবো, আমার ভিডিওটা ছাড়বো, অনেক কাজ জানো তো। তাই দেখো চা বিস্কুট নিয়ে নিচ্ছি, কারণ আজকে তো আরও ব্যস্ত, কারণ খুশি কলেজ, দাদা ভাই স্কুল, মানে ব্যস্ত থাকবো যে কী অবস্থা। তা আর আকাশটাও ভালো পরিষ্কার আছে, চলো 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 পালাই পালাই পালাই। আর বালতিটা দেখো এখানে রেখে দিয়েছি, আর জলে, আর ওদিকে তো ভাত নামিয়ে নিলাম, আবার দেখো ডালও চাপিয়ে দিয়েছিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো মুসুরি ডালই করছি তাড়াতাড়ি করে, কারণ ওর কলেজ আছে তো, একটু ডাল দিয়ে করলে কী বলতো খেতে ভালোবাসে, তাড়াতাড়ি হয়ে যায় খাওয়াটা। এমনিতে ওইসব চাই না, ঘি ভাতই খায়। তা আমি চিন্তা করছি যদি করে দিতে পারি করেই দিই। আর আজকে রান্নাটা একটু অন্যরকমভাবে দেখি, লাল শাক করবো, তারপরে ছোটো মাছ নিয়েছি, ছোটো মাছের চচ্চড়ি, মানে এইগুলো তো করবোই রান্না, কিন্তু এই খুশির জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য তাড়াতাড়ি করছি জানো, তোদেরটা হয়ে গেলে আমার রেহাই, আর চিন্তাটা তাহলে থাকবে না। তারপর একজন উঠেছে, এবার একজন উঠেছে, এবার একজন একজন করে স্নান যাবে, বাথরুম যাবে, তারপরে ভাবো খাওয়ার ব্যবস্থা সব কিছু। তা চাপিয়ে দিয়ে দিকে ডালটা, মুসুরি ডালটা হয়ে গেলে খেতেও পারবে, তাহলে খেয়ে ডাল ভাত আমি দিয়ে দেবো। আর ও তো ওটস খাবে, ওর জন্য আবার ওটস করতে হবে, সব লাইন বাই লাইন, মানে এই সময় এত যুদ্ধ তার কাজ না যে কি বলবো আমি। তা ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি তাড়াতাড়ি করে ডালটা এখন চাপিয়ে দিই, নাহলে লেট হয়ে জন্য খাবার দাবার নিয়ে চলে আসছি, এখানে থাক, কিছু করার নাই বন্ধুরা, খাটের উপরেই রাখতে হবে, কিচ্ছু করার নেই, কী করবো বলো। এখন ডাইনিং টেবিলেও খাবেও না। আর এই দেখো গাছের ফুলগুলো দেখো কত ফুলেছে, প্রচুর ফুলেছে গাছটা আজকে। আর এখন সকাল তো সেজন্য বড়োভাবে ফুটিনি জানো তো, অনেক ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে, কারণ এখন যতটা সূর্যটা বাড়বে ততটাই ও বেড়ে যাবে জানো তো। দেখেছো এইভাবে ফুটে ফুটে আছে, মুট মুট ফুটেছে। আর পার্পেল হার্টটা এখন প্রচুর ফুটে, তার মানে না এই সময় পার্পেল হার্টটাই ফুটে, বুঝতে পারলাম এই বর্ষার সময়টা। তা দেখো কত ফুল। আর আকাশের অবস্থা দেখি কেমন আছে, যে সুন্দর না ভালো না কেমন আকাশ, দেখো কোনো মেঘ বাদল কিছুই বুঝতে পারছি না, কিন্তু রাতে বৃষ্টি হয়েছে, কারণ সব দিক ভিজা ছিল। আর এই করলাটা বাড়ছে না, তোমাদের দেখো না, পায়রাগুলোকে দেখো ওখানে, এই দেখো পায়রা বসে আছে, দেখেছো, ওই দেখো, এই দেখো
গরমে কি করবে, একটু বৃষ্টি টিষ্টি হলে আজকে ভালো হয়, কিন্তু না না না, খুশির আবার কলেজ আছে, তোমাদের দাদাভাই স্কুল যাবে, দুজনাই মুশকিল। আর আজকে দেখো এখানে কত ফুল ফুটেছে, স্নান করে চলে এসছে, এবার আমি পালাই ওইদিকে, ওকে খাইয়ে দাইয়ে দিই, তারপরে বেরিয়ে দেখো ওইদিকে খুশিকে তো খাইটাই দিলাম, এখন অবধি রেডি হচ্ছে, সেই জন্য আমার আবার কাজ এই যে রান্না করে আবার চলে এসেছি। এই যে শাক, কালকে অনেক শাক দিয়েছে, শাকগুলো আবার বেশি দিন রাখা যাবে না, জানো তো, সবজি রাখা যাবে, অন্য কিছু ভাবছিলাম করবো আজকে একটা অন্য কিছু, কিন্তু শাক তো রাখা যাবে না। আর শাক দিয়েছে দেখো কত কত, এরা খেতেও চায় না, কিন্তু কী বলতো শাক খাওয়াটা ভালো, তো এতগুলো শাক করবো না, কিন্তু ধোয়া পাকলা করি দেখি, শাক খাওয়াটা ভালো। আর এখন লাল শাকটা না মাসিরা ধরিয়ে দিচ্ছে, আর অন্য শাক কিছু খাওয়াও যাচ্ছে না, আর অন্য শাক খেতেও ভালো লাগে, বর্ষাকাল তো এখন। এই দেখো একদম কাদা টাদা, আমি এগুলোকে ভালো করে আগে ধুয়ে নিই, কারণ অন্য শাকে আবার না কেঁচো কেঁচো থাকে, ওই জন্য ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে করি আগে। লাল শাকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় দেখো, শুধু কাদাটাই, তা আমি আগে কী করবো, ওগুলো কেটে কেটে বাদ দিয়ে দিই। দাঁড়া, মানে কাজের তালে থাকি না, এমন মুশকিল, এখন কেটে কেটে শিকড়টাকে বাদ দিয়ে দিব, তাহলে ফটাফট ধুয়ে কাটতে লেগে যাবে, তাহলে আমার কষ্টটা কম হবে। আর ততক্ষণ ওইদিকে ওদেরও হচ্ছে, দুজনেই রেডি। শাকগুলো কেটে নিলাম, শুধু শিকড়গুলো বাদ দিয়ে দিলাম, আর এদিকে তোমার দাদাভাই হয়ে গেছে রেডি, ও বেরিয়ে যাবে এদিকে, আর এদিকে সব লাইন বাইরে থেকে এখন সব বেরিয়ে যাবে, এদিকে এতে রেডি হয়ে গেছে, ওদিকে দাঁড়াও দেখি মেয়েটার, দাঁড়াও যাচ্ছি, আর এদিকে দেখি এদিকে খুশি যে চুল আঁচড়াচ্ছে, রেডি হয়ে গেছে, চুল আঁচড়াচ্ছে, যে নিজের চুড়িদার পরেছে, পরে চলে গেছে। এবার যাক, একজন যাচ্ছে, এই যে রেডি হয়ে বাইরে দাঁড়িয়েছে, এবার আরেকজন যাক, তারপরে ঘর পাকা কাজ, আরও কাজ, বুঝতেই পারছো, রান্না বান্না। আর লিফটে গেলই না, জানো তো, বলছে আবার উপর থেকে আবার নিচে নামবি, সেই জন্য উপরে গেল না, নিজের সিঁড়ি দিয়ে চলে গেল। তা যাই হোক, এবার মেয়েটা যাক, তারপরে আবার যাবো রান্না করে। কত দেরি তোর হয়ে গেছে? চুল আঁচড়াতে নিয়েই ব্যস্ত, ভিজা চুল তো খুব মুশকিল। তা যাই হোক, দেখি আমারও কাজটা এদিকে যতক্ষণ পারি কমপ্লিট করি। আর এই দেখো জলের বোতল রেডি হয়ে গেছে সব নিয়ে। কই আজকে তো নিজের চুড়িদার পরেছে, দেখি কেমন লাগছে, দেখি দেখাই তো, দেখি দেখি, নিজের চুড়িদার পরে গেছে, ভালো লাগছে। আর আমার চুড়িদার পরে গেলে কি ভালো লাগে, সবাই বলে, আমার কথা বলে, এই তুই তো তোর মায়ের মতন হয়ে গেছিস, কেউ চিনতে পারে না। যা যা যা, হয়ে গেছে, সব বন্ধুরা সবাই চলে এসছে, এখন বেরিয়ে যাবে, চল চল। আর এই যে চলে গেল, এও যায় না লিফটে, কেউ যায় না, দেখেছো? হ্যাঁ যাও, মেসেজ দিয়ে দিস। বাড়ি ফাঁকা, চলে গেল, এবার বাড়ি ফাঁকা, এবার আমার কাজ, এই যে লাল শাক কাটবো, একটু চাপাবো, আর মাছ করবো, মাছ আছে বার করবো, যখন এখন বার করিনি, চাপাই আর করি কাজ। এই দেখো শাকটা চাপিয়ে দিলাম, বাপরে বাপ কত দেরি হয়ে যাচ্ছে, কি বলবো, তাই একটু ঢাকা দিয়ে দিই, আস্তে করে হচ্ছে হোক। আর এদিকে রসুন তো বাটা আছে, আর জানো তো বাদাম দিয়ে করি, সেই বাদাম আছে না, শাকে একটু করে বাদাম দিই, দারুণ টেস্ট লাগে। আর এবার যাবো মাছটা বার করতে, তাও একটু আম দিব, শুকনো আম থাকে তো ফ্রিজের মধ্যে, রেখে দিই। ওই দেখো মাছ আছে ফ্রিজে, সব রেডি করে রেখে দিই, শুকনো আমটা করে, কত রকমের জিনিস দেখেছো এখানে, এই দেখো শুকনো আম এখানে আছে, তা নিয়ে যায়। আর মাছ তো ছোটো মাছ চচ্চড়ি হবে, দারুণ টেস্ট লাগে, তা একটু আমটাও দিয়ে দেবো। আর এই দেখো মাছ, এই দেখো কাটা বাটার কোনো ব্যাপার নাই, ধোবো আর আলু কাটবো, সেই জন্য। আর এই দেখো আম, সেই মা দিয়েছিল, আমি রেখে দিই, জানো তো, ফ্রিজে রাখলে কোনো কিছু খারাপ হয় না, এটা একটা ব্যাপার। আর বেশি দেবো না, এই দেখো এরকম একটা দেবো, আর একটা ছোট্ট পারে একটা দেবো, এটাতেই না একদম টক হয়ে যাবে, দারুণ লাগে খেতে। আর এদিকে তো আস্তে আস্তে হচ্ছে হোক, আর মাছটাকে দেখি এখন যদি পারি ধোয়া পাকলা করে নিই। হ্যাঁ দেখো অনেকটাই আছে, জানো তো, অনেকটাই আছে। ওইদিকে না আবার জানো তো কাপড় চুপড় ভিজিয়েছি, দেখেছো, যে খুশি পড়লো, আর পরবো না এই চুড়িদারটা, এটা আমার রং দেখো, রং দেখো, কি যে বলবো, কবের থেকে আছে এই চুড়িদার আমার, আর যে জামা কাপড় সব ভিজানো আছে, এগুলোকে আগে নয় কেচে দিই, দেখি কোন কাজটা করা যায়, কাজের পরে কাজ, যতক্ষণ শাক হচ্ছে তখন কিছু তো একটা কাজ করতে হবে, নাহলে মাছের ব্যবস্থা আমি করতে পারবো না, তার কারণ হচ্ছে শাকটা হবে, তারপরে তো ওই কড়াই করবো চচ্চড়ি, তো দেখি কোনটা করা। ওদিকে তো শাকটা ভেজে টেজে নামিয়ে দিয়েছে, আর দেখো মাছগুলো ধুচ্ছে না, দেখেছো তেল কত, আর কত মাছ দেখেছো এত। আর এদিকে দেখো আলুটাকে চিরি করে, একদম চিরি কিন্তু আজকের কেটে রেখেছি। আর এই দেখো শাকটা, এই দেখো দেখতে কিন্তু তোমরা মনে হচ্ছে কালো কালো পাচ্ছ, যাই হোক এদিকে ডাল সবই তো হয়ে গেছে, মাছটাই জাস্ট বাকি আছে। তা আমি এখন মাছটা ভালো করে ধুই, জানো তো, চচ্চড়ি, বাবারে চচ্চড়ি আমি করছি, এই মাছটা আগে আমাদের, মানে আমি শ্বশুর বাড়িতে এইটার পোস্ত দিয়ে ঝোল যা লাগে না, দারুণ। কিন্তু এই যে এদের আবার খেয়ে চাট পেয়ে গেছে ওই চচ্চড়ি, সে আমার মায়ের হাতের চচ্চড়ির মতো,
এখন তো আমি ওইভাবেই করি। তা সেটাই খাবে বলেছে, তা সেই জন্য কী বলতো একটু চাটচুট করে দারুণ করে বানিয়ে নিই। আর এই মাছে ভীষণ তেল, জানো তো, এই চোখের পক্ষে ভীষণ ভালোর জন্যই নিয়ে আসা। আর আমি এখন না একবার না দুবার তিনবার করে ধুই, জানো তো, যত ধুবো তেলটা চলে যাবে, কিন্তু কিন্তু পরিষ্কার না হলে হয় বলো তো? কারণ বর্ষাকাল, চারিদিকের ব্যাপারেই বুঝতে পারছো, সব দিকেই নোংরা। তো ভালো করে ধোয়া পাকলা করে সব মেখে টেকে নিলাম। এবার চচ্চড়িটা চাপাবো। একদম একদম একটুখানি কিন্তু জল দিবি, জানো তো, কারণ একদম বেশি জল দেওয়া যাবে না, আস্তেই করে দিয়ে দিব। একদম থাক, এখানটা আমার কাজ আছে, এদিকে কাপড় কাচতে যেতে পারো, আকাশের অবস্থা ভালো না। একদম দেখেছ, সিমে দিয়ে দিলাম আছে, একদম আস্তে। আর যখন জল যদি লাগে তখন আমি দেবো, কারণ জল দিলে টেস্ট বেশি লাগবে না। আস্তে থাক। আর আমি চলে যাব এখন। এই যে কাপড় চুপড় এতগুলো কাপড় ভিজিয়েছি, তারপর আবার রুটি করতে হবে। এখন তোমাদের দাদাভাই স্কুল থেকে এসে আবার রুটি খাচ্ছে, জানো তো। আর বাইরের অবস্থা না একদম ভালো না, মেঘ করছে। এবার কাপড় তো শুকাবে না, না হলে না এইসব চুড়িদার মুড়িদার প্যান্ট মোটা সোটা সব জিনিসগুলো আছে, খুশির সব আছে, জিন্স প্যান্ট এসব আর সব ভিজানো আছে। এখন আগে কাচবো, এটা যতক্ষণ হচ্ছে হোক, ততক্ষণ ওটা কেচে মেলে দিই। আর এদিকে তারপরে চলে আসবো, এসে রুটি মুটি করবো। আর উপর ডালটা চাপিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু চচ্চড়িটা পুরো কমপ্লিট, একদম দারুণ হয়েছে। আমি কিন্তু কোনো জল টল দিইনি, একদম 1 চিমটি জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু হয়ে গেছে, কারণ দেখো জল টল কিন্তু কিচ্ছু নেই, যেটুকু থাকবে এই দেখো এইটুকুটুকু আছে, এগুলো তো টেনেই নেবে। আর দেখো মাছগুলো কিন্তু একটা ভাঙিনি, যেমন ছিল সেম তেমনই আছে। তাই যে এটাকে অফ করে দিলাম এখন আমি। আর এই কটা বাসন আছে, এই কটা বাসনকে মাজা ধোয়া করবো। ওইদিকে যাবো এবার। জামা কাপড় তো কেচে তার মাঝখানে গিয়ে মেলে দিয়েছে না, এগুলো বাসনগুলো মাঝামাঝি করবো এখন, কারণ এদিকে মেঘের অবস্থা ভালো না। তাই এগুলো সব মাঝামাঝি করে নিই, তারপরে যাই আবার ঘরের কাজ। কোনো কাজে তো শেষ নেই, সে এখন শেষ হতে তো অনেক টাইম লাগবে। যাই হোক, রান্নাটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার গ্যাস ট্যাস পরিষ্কার করে নিই। একবার কাপড় কেচে মেলে দিয়েছি, আবার কিছুটা বেরিয়েছি। আর দেখো বালতিতে এবার জলটা নিয়ে নিয়েছি। এবার গাছগুলোতে জল দেবো। আর আজকে কিন্তু না বালতিটাকে আমি আজকে এখানেই রেখে তোমাদের সামনেই দেখিয়ে দিচ্ছি। দেখো সবই তো পরিষ্কার, বলো, আমাদেরই তো ঘরের, বাইরের তো কোনো নোংরা জিনিসের না এটা। তা এই গাছগুলোকে আমি একটু প্রতিদিন কিন্তু জল দিই না, জানো তো, মাঝে মাঝে জল দিই, কারণ ঘরের গাছ। আর একদম কম, একদম কম, কারণ এদেরকে আবার বেশি জল দিলে আবার মারা যাবে, জানো তো। আর দেখো এই গাছটা কত সুন্দরভাবে বড় হচ্ছে। আর একটু তো জল দিতেও হবে। এটা দিলাম কেন বলতো, একটু শুকনো শুকনো বেশি লাগছে। আর এগুলোতে একদম কম কম দিব। আর বাইরেগুলো তো দিতেই হবে, প্রত্যেকদিনই ওগুলোকে দিই। আর এগুলো এখানে থাকে, দেখো এটাও নিয়ে এসেছি এখানে, কি বা এটা তো দেওয়া যাবে না, জিজি প্ল্যান্টটা দেওয়া যাবে না, কারণ এতে বলেই দিয়েছে একদম জল কম। তো তোমাদের কিন্তু গাছের কথা বলেই দিলাম আমি। আর এবার চলে যাচ্ছে আমি নিচে, ওইগুলো তো দেওয়া যাবে না, ঘরের গাছ বাবারে। আর আজকে আরেকটা গাছ, এই যে এই পাম্পটাতেও দিতে হবে, ঝিমাচ্ছিল জানো তো, কিন্তু দেখি একবার, ও জল তো আছে, না 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 দেওয়া যাবে না বাবা। তখন তা বন্ধুরা এই দেখো সন্ধ্যেবেলায় এবার চলে এসেছি, সন্ধ্যেবেলায় শেষ করার টাইম। আর সত্যি আজকে এনার্জিটা একদম নেই, তার কারণ আমিও সামনে তোমাদের সামনে আসলাম না। তার কারণ হচ্ছে শরীরটা ভালো লাগছে না, এক ফোঁটা ঘুমাইনি, দুপুরবেলা ঘুমই হলো না, জানো তো। এই যে খুশি, এই যে তোমাদের দাদাভাই, এরা সব আসবে যাবে, এই করতে করতে না ঘুমই হয় না। এমনিতে তো কাজ সারতে সারতে 3:30 4টে তো বেজেই যাচ্ছে। তার মধ্যে খুশি একটু তাড়াতাড়ি এসেছিলো, 4:30-এর মধ্যে ঢুকে গেছে। কিন্তু এই যে ওর সঙ্গে খাওয়ানো, কথা বলা, কাজ কাম এইসব করতে করতে সারাদিন লেগে, তারপরে আবার ও আসলো, ওকে আবার খেতে দেওয়া, কাজ, সন্ধে দেওয়া, মানে আর শুতেই পারলাম না আজকে, জানো তো। সন্ধেও লেগে যাচ্ছে তাড়াতাড়ি, কিছুতেই ভালো লাগছে না। তাই ভাবলাম তোমাদের সামনে আজকে আসবো না, এইভাবেই ভিডিওটা শেষ করব। আর কোটোতে কী ঢাললাম সেটা তোমরা দেখিয়ে নিলে। কোটোর মধ্যে দেখো মুসুরির ডাল আছে, তা ভাবলাম আজকে এই ডালটা দিয়েই শেষ করি ভিডিওটা, কারণ কী আর করবো, একটা করে তো কাজ দেখাই লাস্টের দিকে। তা আজকে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসছি। তো আজকের মতন টাটা।